টাকাই ধরম টাকাই করম ভিখারির জনম রাজার মরণ। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি ব্রহ্মার্জুনের অফিসিয়াল টিজার নিয়ে। দেখো, এই সিনেমাটা নতুন একটা সিনেমা আসতে চলেছে এবং পুরো ভাইবসটাই জবে থেকে পোস্টার এসছে একটা কমার্শিয়াল মাস ফিল্মের একটা ভাইবস দিচ্ছে। দেখো, আমরা সত্যি কথা বলতে যারা ছোটবেলা থেকে দেবদা জিদ্দার ভক্ত, আমরা না ওই চ্যালেঞ্জ দেখে বড় হয়েছি, পরাঞ্জয় জলিয়াটা দেখে বড় হয়েছি বা আওয়ারা দেখে বড় হয়েছি, কারণ ওইটাই ছোটবেলা থেকে মাথায় গেঁথে রয়েছে যে ওই সিনেমা কবে আসবে, ওরকম মাস একটা মেন স্ট্রিম মাসালা সিনেমা কবে আসবে। আফটার খাদান জিরো কোনো সিনেমা নেই। এত বড় বাজেটের একটা ছবি খাদান বা জিদ্দা যেরকম ট্রাই করছে সেই ছবিগুলোর পর কোনো এরকম ছবি নেই। বা অঙ্কুশদার মির্জার যদি কথা বলি, তো এরাই তো টিকিয়ে এরাই তো এগিয়ে নিয়ে যাচ্ছে। এদের পরে কে? এদের পরে তো অবশ্যই আশা কারোর দরকার, যারা এরকম মাস সিনেমা করবে, বা এরকম প্রডিউসারও তো আসা দরকার, এরকম ডিরেক্টরও তো আসা দরকার। পরের জেনারেশন কি দেখবে? ওই দেবজিৎ, অঙ্কুশ, তারপরের নাম কি? কোনো নাম নেই। তো সেই জায়গায় এটা খুব ভালো লাগলো আমার দেখে, যে একটা এরকম মাস মাসালা একটা ছবি আসছে, একটা কমার্শিয়াল ফিল দিচ্ছে যার টিজারটা এবং ক্যামেরা অ্যাঙ্গেল। তোমরা অবশ্যই আগে টিজারটা দেখো, অলরেডি এমএস ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে টিজারটা এসছে। আমি লিঙ্ক দিয়ে রাখবো, কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা দেখো, টিজারটাকে দেখো, সেখানে ক্যামেরার শটগুলো দেখো ভাই। আমি ক্যামেরার শটগুলো দেখে আমার পাগলা হয়ে গেছি। অর্ণব গো থেকে শুরু করে আরো কয়েকজন আই থিঙ্ক ডিওপি হিসেবে কাজ করেছে, দারুণ। অর্ণব গো এর আগেও সৌভিকদের ছবিতে বরফি বলে একটা ছবি এসেছিল, সেখানে কাজ করেছে। দেবদার অনেক সিনেমায় কাজ করেছে অর্ণব গো। তো ডিওপির কাজ ব্যাপক। আমার ক্যামেরার অ্যাঙ্গেলগুলো, শটগুলো প্রথম থেকে একটা কমার্শিয়াল ফিল দিচ্ছে এবং পুরো টিজারটা জুড়ে কোথাও আমি একটা সিনেমারই ভাইব পাচ্ছি, একটা মাসালা ছবির ভাইব পাচ্ছি। অবশ্যই একটা খাদানের কালার গ্রেডিং যেরকম ছিল না, একটু ওই ব্ল্যাক ধোঁয়াশা টাইপের, সেই কোথাও একটা ভাইব দিচ্ছে কালার গ্রেডিং এ। তো সব মিলিয়ে একটা আমি কোথাও একটা ঝা চকচকে কমার্শিয়াল সিনেমা দেখতে পাবো, এমনটা একটা আভাস পেলাম টিজারটার মধ্যে। যেমনটা একটা সংলাপ রয়েছে এবং মুখ্য চরিত্রে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, রোহান এবং অনিন্দ, যদিও বা এদের আমি আগে একটা সিরিজ দেখেছি একই সঙ্গে। সিরিজটা দারুণ, একটা ব্যাপক সিরিজ ছিল, হইচইতে আজ তোমরা দেখতে পারবো, হোস্টেল বয়েজ বলে। সেখানে এদের দুজনকে কিন্তু একসঙ্গে আমরা দেখতে পেয়েছি। ওরা দুজন এই সিনেমার মধ্যে আই থিঙ্ক সিনেমা হিসেবে তাদের দুজনকে একসঙ্গে আই থিঙ্ক আমি দেখলাম ফর দ্য ফার্স্ট টাইম। এছাড়াও প্রিয়াঙ্কা বাবলি রয়েছে, আই থিঙ্ক ওর সঙ্গে অনিন্দর একটা কানেকশন তৈরি হবে। তো প্রেম, ভালোবাসা, তার সঙ্গে সঙ্গে অ্যাকশন, সব মিলে একটা কমার্শিয়াল সিনেমা হয়তো আসছে। এবং ব্রহ্মার্জুন নামটা শুনেই বুঝতে পারছি যে মহাভারতের একটা কিন্তু রেফারেন্স থাকবে, ওই মাইথোলজিক্যাল রেফারেন্স মিলিয়ে সিনেমাটাকে তৈরি করা হবে। এবং যেরকমভাবে টিজারটাকে দেখানো হচ্ছে যে হয়তো ওরা দুজনের প্রথমে দুই ভাই ছিল, দুই ভাই বা দুই বন্ধু হতে পারে, দুই বন্ধুর গল্প, এবং হয়তো কোনো একটা সময় পরে ওরা হয়তো একটা গ্যাং চালাবে এবং সেই গ্যাংয়ের মধ্যে হয়তো খরাজ মুখার্জির ক্যারেক্টারটা হয়তো থাকবে, এরকম হতে পারে, ঠিক আছে, আমি প্রেডিক্ট করছি। কিন্তু কোনো একটা কারণে ওদেরকে কেউ বোকা বানাবে, যার ফলে একটা বিট্রেয়াল ব্যাপার চলে আসবে। রোহান ভার্সেস অনিন্দ, ব্রহ্মা ভার্সেস অর্জুন, এটা আমরা দেখতে পারবো। এবং ব্রহ্মা আমরা জানি যে ভগবান বিষ্ণুর আরেকটা নাম ব্রহ্মা, এবং অর্জুন একটা মাইথোলজিক্যাল রেফারেন্স তো থাকছেই। এবং সেটার জন্যই হয়তো এরকম একটা আমরা টিজারে দেখতে পাচ্ছি যে একটা ফাইট হবে, ওদের দুজনের মধ্যে একটা ফাইট সিকোয়েন্স কোথাও গিয়ে কিন্তু হবে। তো দারুণ, আমার টিজারটা ব্যাপক লেগেছে। এবং এটা ভালো লাগছে যে আজকে দেবদা বা জিদ্দা বা অঙ্কুশদা যদি কথা বলি, তারা যেরকম কমার্শিয়াল সিনেমাটাকে ট্রাই করছে, নতুন নতুন ডিরেক্টর প্রডিউসাররাও কিন্তু কমার্শিয়াল সিনেমা করছে, যেখানে বড় বড় প্রোডাকশন হাউস হয়তো কোলাবোরেশন করে করছে, কিন্তু বছরে না এরকম সিনেমা আরো হওয়া দরকার, আরো হওয়া দরকার। আজকে সাউথ ইন্ডাস্ট্রি বা বলিউড ইন্ডাস্ট্রি, তাদের এরকম হামেশাই ছবি বেরোতে থাকে, মাসে হয়তো 20টার ওপর 40টার ওপর সিনেমা বেরিয়ে যাচ্ছে। এরকম সাউথ ইন্ডাস্ট্রিতে ভর্তি ভর্তি। মালায়ালাম ইন্ডাস্ট্রি কোথায় ছিল, আজকে কোথায় একটা আবেশাম তৈরি করছে। আমরা বলছি না বাংলায় এরকম বড় একটা বাহুবলী হোক, আমরা একটা সুক্ষ্মা দর্শনী চাই, একটা মঞ্জুমাল বয়েস চাই, বা একটা আবেশাম চাই। এরকম হোক না, একটা কমার্শিয়াল সিনেমা হোক না। ওগুলো কি পুরোপুরি একদম মাস মশলা ছবি? একেবারেই না। কমেডি এলিমেন্ট, তার মধ্যে মধ্যে মশলা, সমস্ত কিছু মিলিয়ে একটা আবেশাম। তো তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে, আজকে দেখিয়ে দিচ্ছে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির এত ভালো ভালো কাজ আসা সত্ত্বেও দর্শকরা কোথাও গিয়ে সেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করছে না, কারণ আমি বুঝতে পারছি না। তাদের কাছে ওটাই কোথাও গিয়ে কেজিএফ, তাদের কাছে এটাই কোথাও গিয়ে বাহুবলী বা পুষ্পা, ওখানেই কোথাও গিয়ে মাথা ঢুকিয়ে বসে আছে বাংলা দর্শক। তো অবশ্যই এরকম একটা কাজ আসছে, ব্রহ্মার্জুনের মতো কাজ আসছে, আমার কোথাও গিয়ে মনে হয় সাপোর্ট করা দরকার। নাহলে আমি যে খুব এখন বাংলা সিনেমা নিয়ে কথা বলি এমনটা নয়, আমার ভালো লাগলো এই টিজারটা, পার্সোনালি ভালো লাগলো। এবং আমাদের সবার উচিত এই সিনেমাটাকে সাপোর্ট করা। মে মাসে সিনেমাটা আসতে চলেছে এবং ভাল লাগছে লুক অ্যান্ড ফিল ওয়াইজ, যেরকম বিজিএম, ব্যাকগ্রাউন্ড, যেরকম সংলাপ, অনেককে দেখতে পাচ্ছি। সুদীপ বাবু রয়েছে, খরাজ মুখার্জি রয়েছে, এবং বলিউডের বা সাউথের একজন অ্যাক্ট্রেস রয়েছে যিনি এইখানে আর কি মায়ের
চরিত্র প্লে করবে, তোমরা দেখবে। আমি লাস্ট তার সিনেমা দেখলাম হচ্ছে দেবারাতে তিনি ছিল, জুনিয়র এনটিআরের দিদা হয়েছিল, ঠিক আছে, মানে বাবা জুনিয়র এনটিআরের যে বড় জুনিয়র এনটিআর, দেবা যে ক্যারেক্টারটা ছিল তার মা হয়েছিল। তো সেই অভিনেত্রী এইখানে কাজ করেছে বাংলা, এবং তারই আই থিঙ্ক সংলাপটা তোমরা প্রথম থেকে হিন্দিতে শুনতে পাচ্ছ, যে লড়াই হোনে ওয়ালা হে, ঠিক আছে, এরকম একটা হিন্দির সংলাপ, বাংলার সংলাপ সমস্ত কিছু মিলিয়ে রয়েছে। আমার বেশ ভালো লাগলো যে আফটার খাদান এরকম একটা ছবি হচ্ছে, নতুন প্রডিউসার বা মিনা সেটি মন্ডল যদিও বা এর আগে কাজ করেছে, 60-এর পরে, তারপরে বরফি, আরো অনেকগুলো সিনেমা আই থিঙ্ক করেছে। এটা ভালো লাগে যে নতুনরা একটা কমার্শিয়াল সিনেমা ট্রাই করার চেষ্টা করছে। আরে সিনেমা যাই হোক, কিন্তু ট্রাই তো করছে, নতুনদের নিয়ে তো মানে ট্রাই তো করছে, এটাই ভালো লাগার বিষয়। ব্যাস এটাই বলবো, বেশি বড় করবো না। যখন আবার ট্রেলার আসবে তখন যদি ভালো লাগে অবশ্যই কথাগুলো। টিজারটা আমার ব্যাপক লেগেছে, শর্টগুলো দুরন্ত, এরকমই তো চাই ভাই। একটা কমার্শিয়াল সিনেমা, টিজার দেখেই বোঝা যাচ্ছে একটা কমার্শিয়াল সিনেমা। জয়জিৎ দা রয়েছে, বলছে যে এটা তো পুরো মহাভারতের গল্প, ঠিক আছে, মানে লুক অ্যান্ড ফিল ওয়াইজ একটা কমার্শিয়াল সিনেমা, মানে ফ্রম ফার্স্ট টু লাস্ট একটা কমার্শিয়াল মাস মাসালা ছবি হতে চলেছে, এই ভাইবসটা আমরা পাচ্ছি। এবং দীপায়ন রয় অবশ্যই বলতে হবে, আমি দেখলাম এডিট, মানে এই ট্রেলার কাটটা, টিজার কাটটা এডিটটা করেছে দীপায়ন দা। দেবদা জিদ্দাস সিনেমা, মানে ট্রেলার টিজার কেটে এসছে, তার জন্য আরো মানে ব্যাপক লাগছে। আমার তো পার্সোনালি টিজার কাটটা ব্যাপক লেগেছে, এবং কমার্শিয়াল সিনেমার ভাইবসটা পাচ্ছি কোথাও গিয়ে। যাই হোক, আমাদের সকলের উচিত সিনেমাটাকে সাপোর্ট করার, এবং তোমরা যারা যারা এখনো টিজারটা দেখোনি অবশ্যই টিজারটা দেখো। আই থিঙ্ক সবার ভালো লাগবে, নতুন সিনেমা আসছে, নতুন কমার্শিয়াল সিনেমা আসছে, সবার উচিত সাপোর্ট করার। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।